ফাইনালি ৩ দিন মানালিতে কাটানোর পর আজকে হলো লাস্ট ডে যেদিন আমরা চলে যাব। আজকে আমরা চলে যাব ধর্মশালা। সকাল, সকাল উঠেই সবার ফার্স্টে রেডি হয়ে নিয়েছি। আর আজকে দেখো বাইরের দিকে দেখলাম পাহাড়গুলোতে এখনও বরফ আছে। কারণ কালকে যখন আমরা রোটাং পাস থেকে ঘুরে এসেছি, ঘুরে আসার পর রাত্রিবেলা শুনেছি ওয়েদার এতটাই খারাপ হয়ে গেছে যে অটল টানেলের ওখানে নাকি বরফ পড়েছে। বাট আমরা যখন গেছিলাম তখন আর দেখতে পারিনি। ঠিক আছে, কোনো ব্যাপার না। সকাল, সকাল উঠে রেডি হয়ে ঠিক ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি। আজকে আমাদের বেরিয়ে যাওয়ার কথা মানালি থেকে। আর এখান থেকে বেরোনোর পর আমাদের গাড়িও চেঞ্জ হবে। আমরা এখন আজকে একটা অন্য গাড়িতে যাব। যাওয়ার পথে অনেক হট এয়ার বেলুন দেখেছি, যেটা লাস্ট ফিনিশিং আমাদের করা হয়নি কারণ অনেক লেট হয়ে গেছিলো। পরে কোনো দিনও মানালিতে আসলে অবশ্যই আমরা এটা করব। তো ফাইনালি এখানে আমাদের গাড়ি চেঞ্জ হয়ে গেল। ধর্মশালার যাওয়ার রাস্তাটা ছিল একদমই বাজে, কারণ সেই সমস্ত জায়গায় এই বন্যার কারণে রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল। তারপরে আমরা চলে এসেছি সবার ফার্স্টে দুপুরের লাঞ্চ করতে। লাঞ্চ কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছি। দেন আমরা যাব একটা মন্দিরে। এটা কিসের মন্দির ছিল আমার ঠিক মনে নেই, বাট রাস্তায় পড়েছিল এই মন্দিরটা। আজকে কোনো স্পটই ছিল না, এই স্পটটাও ছিল না, বাট রাস্তার ওপরে ছিল বলে আমরা ঢুকে দেখেই এসেছিলাম মন্দিরটা। মন্দিরে ঢুকে দর্শন করে এখানে প্রসাদ নিয়ে নিয়েছি। এরপর আমরা এখান থেকে বেরিয়ে যাব আমাদের হোটেলের দিকে। আর এই হোটেলগুলোতে আমরা মাত্র একদিনই স্টে করব, মানে আজকের রাত্রিটা, কালকে সকালে উঠেও বেরিয়ে যাব। এই হোটেলটা ছিল বেস্ট, কারণ এই হোটেলের ভিউটা ছিল সব হোটেলের থেকে বেস্ট। মানালির হোটেলটাও আমাদের খুব পছন্দ হয়েছিল, বাট এই হোটেলের ভিউটা তো সব থেকে বেশি ভালো ছিল। কিন্তু এখন যেহেতু রাত্রি হয়ে গেছে অনেকটাই ঢুকতে ঢুকতে, তাই আমি তোমাদেরকে এখন ভিউটা দেখাতে পারছি না। কালকে সকালে অবশ্যই দেখাবো। হোটেলে চেক ইন করার পর রাত্রিরের আমাদের ডিনারও দিয়ে দিয়েছে। এই ছিল আজকে রাত্রিরের আমাদের ডিনার।